যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে অবৈধ অভিবাসন পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে কংক্রিটের ব্যারিকেড সহ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি অভিবাসনের হার বেড়ে যাওয়ায় দুই দেশের নিরাপত্তা বাহিনী নজরদারি বাড়িয়েছে। সীমান্তের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ক্যামেরা ও সেন্সর, মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানোর পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের চলাচল সীমিত করতে কানাডার নতুন ভিসা নীতি চালু করেছে। সন্দেহভাজন অভিবাসীদের জিজ্ঞাসাবাদের বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে। দীর্ঘ সীমান্ত এবং পায়ে চলাচলের সুযোগ থাকায় সীমান্ত রক্ষীদের জন্য নজরদারির কাজ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আইনজীবীরা বলছেন, নতুন এই কঠোর পদক্ষেপ অভিবাসীদের ঝুঁকি আরও বাড়াচ্ছে। 2023 সালে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তির আওতায় সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার নিয়ম চালু করা হয়। এ কারণে বরফের মধ্যে পায়ে হেঁটে দীর্ঘ সীমান্ত পার হতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। নজরদারি বাড়ানো হলেও অবৈধ অভিবাসন পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। সীমান্ত নিরাপত্তায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।